শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা। বৃষ্টি স্নাত শহর শিলিগুড়ি, একেবারে বৃষ্টি ভেজা মিঠেল হাওয়া এই মুহূর্তে শহরের একেবারে চতুর্দিকে। বোধহয় এই বৃষ্টিটা ফাল্গুন মাসের এই ফাগুনের সময় এই বৃষ্টি আমরা অনেকেই চাইছিলাম, কারণ এই ফাগুনের ঠিক এই সময়টাতে যদি বলা যায় একটু রোগ ভোগের সময় বেশি হয়, বায়ুবাহিত বিভিন্ন ধরনের রোগ আসে, তো সে কারণে একটু হলেও বৃষ্টি খুব প্রয়োজন ছিল। আর সেই প্রয়োজনীয়তা বেশ কিছুদিন থেকেই অনুভব করছিলাম বোধহয় আমরা সকলেই। আর সেই অনুভবের একটা মাত্রা বোধহয় আমরা পেলাম আজ টিপ টিপ করে বৃষ্টি, এবং এখন কিন্তু বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টি শুরু হওয়ার পরে কিন্তু পুরোপুরি আমাদের শহর একেবারে হালকা মিঠেল হাওয়া শহরের চারপাশ দিয়ে বয়ে গিয়েছে। একটা গরমের যে তাপ সেটা যেমন রেহাই দিয়েছে, ঠিক তার পাশাপাশি ধুলো ইত্যাদি যে বইছিল যেইভাবে, সেটাও কোথাও না কোথাও একটু হলেও নিস্তার পাবে, বা আমরা শহরবাসীরা একটু হলেও স্বস্তি পাবো। তো যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তারা এখন কোথায় রয়েছেন? নিশ্চয়ই কেউ বাড়িতে রয়েছেন, কেউ নিজেদের অফিসে বা দপ্তরে কাজ করছেন, আর হয়তো কেউ রয়েছেন বাইরেই, অর্থাৎ এই বৃষ্টি স্নাত বিকেলে শহরের মাঝখানেই হয়তো রয়েছেন। তো কেমন লাগছে আপনাদের যে হঠাৎ করে এমন বৃষ্টি? আর অবশ্যই জিতেন সারিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কমেন্ট করার জন্য। এবং যদি বলা যায় যে আমরা এই মুহূর্তে এয়ারভিউ মোড়ে রয়েছি, এবং এয়ারভিউ মোড়ের এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই কিন্তু প্রস্তুত ছিলেন না, সেটা বোঝাই যাচ্ছে, কারণ যখন অনেকে বেরিয়ে যাচ্ছেন মাথায় কাপড় দিয়ে, ওড়না দিয়ে, যদি বলি আমরাও ঠিক তাই। আমরা একটা খবর করতে এসে হঠাৎ করে আটকে পড়লাম এই বৃষ্টির জন্য, এবং আমরাও ঠিক রেহাই পেতে, অর্থাৎ বৃষ্টির থেকে রেহাই পেতে একটা জায়গায় আমরা একটু শেল্টার নিয়েছি, একটা ছাদের তলায়। এক টোটো দাদার টোটোতে উঠে আমরা কিন্তু বসে পড়েছি, কারণ বৃষ্টিটা বেশ জোরেই পড়ছে। তবে কোথাও না কোথাও একটা স্বস্তির আবহাওয়া তো বটেই, কারণ ফাগুনের এই বৃষ্টি প্রয়োজন ছিল, কারণ এই সময় যে সমস্ত রোগ, বায়ুবাহিত রোগ যেগুলো হয়ে থাকে, সেটার জন্য অবশ্যই প্রয়োজন। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানান দিয়েছিল যে হালকা বৃষ্টিপাত বা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 4 জেলায় রয়েছে, তবে সেই সম্ভাবনা যেটা ছিল সেটা কিন্তু কিছুটা দিন আগে, মানে রবিবার থেকে সেই সম্ভাবনার কথা বলা হয়েছিল। হয়তো সময়টা একটু পরিবর্তন হয়েছে বটে, বা যদি বলি যে ডেট অ্যান্ড টাইম, সেটা হয়তো একটু পরিবর্তন হয়েছে, কিন্তু মোটের ওপর বৃষ্টি কিন্তু বেশ জোরেই পড়ছে। তো এই মুহূর্তে যদি আমরা বলি, যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারা অনেকেই বেহাল হয়ে পড়েছেন, কারণ অনেকেরই হয়তো হাতে ছাতা নেই, দেখতেই পাওয়া যাচ্ছে সেটা। অনেকে মাথায় কাপড় দিয়ে, ওড়না দিয়ে বেরিয়ে যাচ্ছেন, অনেকে এমনি বেরোচ্ছেন। তবে সব মিলিয়ে একটু হলেও স্বস্তি অবশ্যই। আর তার পাশাপাশি আজ তো রয়েছে আন্তর্জাতিক নারী দিবস, আর অবশ্যই আমাদের সমস্ত যারা ভিউয়ার্সরা রয়েছেন, আমাদের যারা নারীরা রয়েছেন, তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আজ এই আন্তর্জাতিক নারী দিবসের। আমাদের এই খবর সময় টিমের পক্ষ থেকে সকলে ভালো থাকুন এবং এই জীবনকে উপভোগ করুন অবশ্যই। তার পাশাপাশি এই বৃষ্টিকে কিন্তু আমিও উপভোগ করছি আপনাদের সঙ্গে। আর আবারও বলছি, যারা আমাদের সঙ্গে রয়েছেন, কোথা থেকে রয়েছেন আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতেই পারেন। দেখুন, সকলেই এই বৃষ্টিকে উপেক্ষা করি, যাদের যেখানে প্রয়োজন তারা গন্তব্যে বেরিয়ে পড়েছেন। তবে যেটা আমি একটু আগেই বললাম, হয়তো অনেকে এই মুহূর্তে নিজের অফিস বা নিজেদের দপ্তরে রয়েছেন, কেউ হয়তো অফিস থেকে ফিরছেন, কেউ হয়তো বাড়িতে বসে রয়েছেন, কিন্তু এই হালকা বৃষ্টি কোথাও না কোথাও আমাদের একটা স্বস্তি দিয়েছে। কারণ এই শিলিগুড়ির আবহাওয়ার মধ্যে একটা মিঠেল ঠান্ডা, হালকা একটা মিঠেল ঠান্ডা আমরা অনুভব করছি। আর এই ফাল্গুন মাসে এরকম ঠান্ডা বোধহয় আমরা একটু আগে, আরও কিছু বছর আগে বোধহয় আমরা এভাবে অনুভব করতাম। আমাদের মা, কাকিমা, জেঠিমাদের কাছে আমরা শুনেছি। আমাদের ভিউয়ার্স কমেন্ট করেছেন, অবশ্যই আপনাকেও অনেক শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবসের। এবং এই মুহূর্তে এয়ারভিউ মোড়ের যে চিত্র দেখতেই পাচ্ছেন, সকলেই কিন্তু ছুটছে এই বৃষ্টি স্নাত বিকেলে। ঘড়ির কাঁটায় একেবারে 4টা বেজে গেছে, আর এই বিকেলটা যেন কোথাও না কোথাও একটু হলেও আমাদের
একটু অন্যরকম করে দিয়েছে। যদি বলি যে আমাদের মুড বোধহয় একটু পরিবর্তন করে দিয়েছে। আর এরকম একটা হালকা বৃষ্টি আমরা সকলেই চাইছিলাম। তবে হ্যাঁ, একটু বিড়ম্বনায় তো পড়তে হয়েছে বটে সকলকেই, যারা নিত্যযাত্রী, যারা স্কুল ফেরত রয়েছেন। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টোটোতে করে অনেক স্কুল ফেরত ছাত্রী যাচ্ছেন এবং অনেকেই টোটোতে করে যে সমস্ত যাত্রীরা যাচ্ছেন তাদেরকেও কিন্তু একটু সমস্যায় পড়তে হয়েছে বটে। তবে আমরা বলি যে এই মুহূর্তে আমরা একেবারে এয়ারভিউ মোড় থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছি। এবং বৃষ্টির কিন্তু থামার লক্ষণ এখনো পর্যন্ত নেই এবং বেশ ভালোই লাগছে, অনেকেই উপভোগ করছেন। অনেকে রয়েছেন এই মুহূর্তে কোনো দোকানের আড়ালে, অর্থাৎ দোকানের নিচে শেল্টার নিয়েছেন, কেউ বা দাঁড়িয়ে পড়েছেন রাস্তায়। সব মিলিয়ে যদি বলা যায়, আমি আমাদের ভিউয়ার্সদের নামগুলো পড়তে পারছি না। নাইস ওয়েদার, আমাদের ভিউয়ার্স আমাদের ভিউয়ার্স রাজা কুমার দাস লিখেছেন নাইস ওয়েদার। সত্যি তাই, ফাল্গুন মাসে একেই বসন্তর একেবারে জাগ্রত দ্বারে, আর সেই বসন্তের ছোঁয়ায় রঙের মাখামাখিতে বৃষ্টি স্নাত আমাদের বিকেল। সত্যি একেবারে ভীষণ ভীষণ সুন্দর আবহাওয়া, আর কোথাও না কোথাও এই আবহাওয়ার প্রয়োজনও রয়েছে আমাদের। রাজকুমার দাস, একেবারেই আপনার সঙ্গে আমি সহমত। আর আগের ভিউয়ার্স আমাদের ছিলেন তপাই রয়, আমি নামটা পড়তে পারিনি তখন, এখন পড়ে নিলাম। এবং যারা আমাদেরকে তাদের মতামত জানাচ্ছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আবারও বলবো সব শেষে যে আমাদের যারা ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আর দেখতেই পাচ্ছেন সকলেই কিন্তু একটু অপ্রস্তুত হয়েছেন বটে, তবে এই বৃষ্টিকে সকলেই উপভোগও করছেন। তো আমরাও একটুখানি চেষ্টা করলাম এই মুহূর্তে আপনাদের সঙ্গে সেই মুহূর্তটা ভাগ করে নিতে, আর সেই মুহূর্তটাই ভাগ করলাম। অবশ্যই সকলকে শেষে বলবো সকলেই ভীষণ ভীষণ ভালো থাকুক আর সুস্থ থাকুন, আর অবশ্যই এমন সুন্দর আবহাওয়াকে উপভোগ করুন। ধন্যবাদ।